30 থেকে 70 বছরের নারীরা যখন কাউকে গভীরভাবে পছন্দ করেন তখন 7টি ইশারা প্রায় দেখা যায়। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বয়স্কদের জন্য। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন। প্রিয় দর্শক, মানুষের মন একটি রহস্যময় জগৎ। বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের অনুভূতি, ভালোবাসা, আকর্ষণ এবং সম্পর্কের চাহিদা নতুন রূপ নেয়। অনেকেই মনে করেন 30, 40, 50 কিংবা 70 বছর বয়সে এসে একজন নারীর আবেগ বা ভালোবাসার অনুভূতি কমে যায়। কিন্তু বাস্তবতা হলো মানুষের হৃদয় সময় দেখে ভালোবাসে না। একজন মানুষ যতদিন বেঁচে থাকেন ততদিন তিনি সম্মান, যত্ন, ভালোবাসা এবং মানসিক সংযোগের আকাঙ্ক্ষা অনুভব করতে পারেন। আজ আমরা আলোচনা করব এমন 7টি আচরণ নিয়ে যেগুলো অনেক সময় দেখা যায় যখন একজন প্রাপ্তবয়স্ক নারী কারো প্রতি গভীর আকর্ষণ, বিশ্বাস বা আবেগ অনুভব করেন। নাম্বার 1, অকারণে যোগাযোগ করার চেষ্টা করেন। মনোবিজ্ঞানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। যার প্রতি আমাদের আগ্রহ থাকে তার সঙ্গে যোগাযোগ করার অজুহাত আমরা খুঁজে নেই। হয়তো একটি সাধারণ প্রশ্ন করবেন, হয়তো কোনো পোস্টে মন্তব্য করবেন, কিংবা হঠাৎ খোঁজ নেবেন কেমন আছেন। বিষয়টি শুধু কথা বলা নয়, আসল বিষয় হলো তিনি আপনার উপস্থিতি অনুভব করতে চান। যখন একজন নারী বারবার আপনার খোঁজ নেন বা কথোপকথন দীর্ঘ করতে চান তখন সেটা অনেক সময় তার মানসিক আগ্রহের ইঙ্গিত হতে পারে। নাম্বার 2, আপনার কথা মনোযোগ দিয়ে শোনেন। আজকের ব্যস্ত পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিসগুলোর একটি হলো মনোযোগ। যদি কেউ আপনার ছোট ছোট কথা পর্যন্ত মনে রাখেন, আপনার পছন্দ অপছন্দ জানেন, পুরনো কোনো ঘটনা মনে রাখেন, তাহলে বুঝতে হবে আপনি তার কাছে গুরুত্বপূর্ণ। মনোবিজ্ঞানীরা বলেন, মানুষ যাকে গুরুত্ব দেয় তার কথাও গুরুত্ব দিয়ে শোনে। এটি শুধুমাত্র ভদ্রতা নয়, এটি অনেক সময় আবেগগত সংযোগের একটি শক্তিশালী লক্ষণ। নাম্বার 3, আপনার সাফল্যের সত্যিকারের আনন্দ পান, হিংসা নয় বরং আন্তরিক আনন্দ। এটি খুব বড় একটি লক্ষণ। আপনি কোনো ভালো খবর দিলে যদি তিনি সত্যিকার অর্থে খুশি হন, আপনাকে উৎসাহ দেন এবং আপনার উন্নতিতে আনন্দ পান, তাহলে সেটা একটি গভীর ইতিবাচক অনুভূতির পরিচয়। কারণ আমরা সাধারণত সবার সাফল্যে সমানভাবে খুশি হই না। যাদের প্রতি আমাদের আবেগ থাকে তাদের সাফল্য আমাদের নিজেদের সাফল্যের মতো মনে হয়। নাম্বার 4, আপনার প্রতি যত্নশীল আচরণ দেখান। একজন নারী যখন কাউকে গুরুত্ব দেন তখন অনেক সময় তার যত্নশীলতা বেড়ে যায়। তিনি জানতে চাইতে পারেন খেয়েছেন কিনা, বিশ্রাম নিয়েছেন কিনা, অতিরিক্ত কাজ করছেন কিনা। এগুলো সাধারণ প্রশ্ন মনে হলেও এর পিছনে থাকতে পারে আন্তরিক উদ্বেগ। মনস্তম্ভ বলে, যত্ন হলো ভালোবাসা প্রকাশের সবচেয়ে সাধারণ ভাষাগুলোর একটি। নাম্বার 5, আপনার সামনে নিজেকে স্বাভাবিক রাখেন। মানুষ সাধারণত যার উপর বিশ্বাস করে তার সামনে মুখোশ পরে থাকতে চায় না। একজন নারী যদি নিজের দুর্বলতা, কষ্ট, ব্যর্থতা, ব্যক্তিগত অনুভূতি আপনার সঙ্গে শেয়ার করেন, তাহলে বুঝতে হবে তিনি আপনাকে নিরাপদ মানুষ হিসেবে দেখছেন। বিশ্বাস ছাড়া গভীর সম্পর্ক তৈরি হয় না, আর বিশ্বাসের শুরু হয় নিজের প্রকৃত সত্তা প্রকাশ করার মাধ্যমে। নাম্বার 6, আপনার মতামতকে গুরুত্ব দেন। যখন কেউ আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তখন তার মতামত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যদি তিনি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার পরামর্শ চান বা আপনার দৃষ্টিভঙ্গি জানতে আগ্রহী হন, তাহলে সেটা আপনার প্রতি বিশেষ গুরুত্বের ইঙ্গিত হতে পারে। এখানে বিষয়টি নিয়ন্ত্রণ নয় বরং সম্মান এবং মূল্যবান। কারণ মানুষ সাধারণত সে ব্যক্তির মতামতকেই গুরুত্ব দেয় যাকে সে বিশ্বাস করে। নাম্বার 7, আপনার সঙ্গে সময় কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। সবচেয়ে বড় লক্ষণগুলোর একটি হলো আপনার উপস্থিতিতে তিনি স্বস্তি অনুভব করেন। তিনি হয়তো দীর্ঘ সময় কথা বলতে পারেন, আপনার সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন, অথবা ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করেন। মনোবিজ্ঞান বলে, আবেগগত সংযোগের সবচেয়ে বড় চিহ্ন হলো নিরাপদ বোধ। যেখানে কোনো অভিনয় নেই, কোনো চাপ নেই, শুধু স্বস্তি আছে, সেই জায়গাতেই সম্পর্কের গভীরতা তৈরি হয়। বন্ধুরা, আজকের আলোচনার উদ্দেশ্য কাউকে বিচার করা নয়। মনে রাখতে হবে, একজন মানুষের আচরণ দেখে শতভাগ নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যায় না, কারণ প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব আলাদা। তবে এই 7টি আচরণ অনেক সময় ইঙ্গিত দেয় যে একজন নারী আপনার প্রতি বিশেষ গুরুত্ব, বিশ্বাস বা আবেগ অনুভব করছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো সম্পর্কের ভিত্তি হওয়া উচিত
পারস্পরিক সম্মান, সততা এবং সম্মতি। বয়স নয়, মানুষের চরিত্র এবং আন্তরিকতাই সম্পর্ককে সুন্দর করে তোলে। আপনি যদি মানুষের মন বুঝতে শিখেন, তাহলে সম্পর্কের ভুল বোঝাবুঝি অনেক কমে যাবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে সাথেই থাকুন, আর হাতে সময় থাকলে সম্পূর্ণ ভিডিও দেখুন অজানা অনেক কিছু জানার জন্য। নারীদের মানসিকতা খুব ডেলিকেট, গভীর এবং বহুমাত্রিক। অনেকেই মনে করেন যৌনমিলনী নারীর কাছে সবচেয়ে বড় চাহিদা, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। মনস্তাত্ত্বিকভাবে দেখা যায় নারীরা শারীরিক সম্পর্কের থেকেও কিছু আবেগ ও মানসিক বিষয়কে অনেক বেশি গুরুত্ব দেন। এই বিষয়গুলো যদি পূরণ হয়, তাহলে যৌন সম্পর্ক তাদের কাছে আরও গভীর, উপভোগ এবং অর্থপূর্ণ হয়ে ওঠে। এখানে আমরা মনস্তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করব যৌন মিলনের চেয়েও নারীরা আসলে কোন জিনিসগুলো বেশি পছন্দ করে। নাম্বার 1, মানসিক নিরাপত্তা, ইমোশনালি সিকিউরিটি। নারীরা সবচেয়ে বেশি যে জিনিস চান তা হলো নিরাপত্তা, কিন্তু শুধু শারীরিক নয়, মানসিক নিরাপত্তা। যখন একজন নারী বুঝতে পারেন এই মানুষটা আমাকে ছেড়ে যাবে না, আমি যেমন সে আমাকে তেমনভাবেই গ্রহণ করেছে, আমার অনুভূতিগুলো সে গুরুত্ব দিচ্ছে, তখন তার ভেতরে এক ধরনের গভীর শান্তি তৈরি হয়। মনুষ্যত্ব বলে নারীদের মস্তিষ্কে অক্সিটোসিন হরমোন বেশি সক্রিয় থাকে, যা সম্পর্ক, বিশ্বাস এবং সংযোগ তৈরি করে। তাই তাদের কাছে বিশ্বাসযোগ্য যৌন আকর্ষণের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার 2, গুরুত্ব পাওয়া, ফিলিং ভ্যালুড। একজন নারী চায় আমি তার জীবনে গুরুত্বপূর্ণ, শুধু কথাই নয়, কাজের মাধ্যমে সেটা বোঝাতে হয়। সময় দেওয়া, খোঁজ নেওয়া, ছোট ছোট বিষয় মনে রাখা, যেমন তোমার মাথা ব্যথা ছিল, এখন কেমন। এই একটা প্রশ্নই একজন নারীর কাছে অনেক বড় ভালোবাসার প্রমাণ হতে পারে। যৌন মিলন ক্ষণস্থায়ী আনন্দ দেয়, কিন্তু গুরুত্ব পাওয়া থাকে দীর্ঘস্থায়ী সুখ দেয়। নাম্বার 3, মনোযোগ ও শোনা, অ্যাটেনশন অ্যান্ড লিসেনিং। নারীরা ভালোবাসে এমন একজন মানুষকে যে তাকে মন দিয়ে শোনে। অনেক পুরুষই সে কথা বলে কিন্তু শোনে না, অথচ নারীরা চায় তার কথা শেষ পর্যন্ত শোনা হোক, তার অনুভূতিকে বোঝা হোক, তার দুঃখ বা আনন্দকে গুরুত্ব দেওয়া হোক। মনস্তাত্ত্বিকভাবে নারীরা ভার্বাল কানেকশনের মাধ্যমে আবেগ প্রকাশ করে। তাই যখন কেউ মনোযোগ দিয়ে শোনে, তখন তাদের ভিতরে গভীর সংযোগ তৈরি হয়, যা অনেক সময় শারীরিক সম্পর্কের থেকেও বেশি তৃপ্তিদায়ক। নাম্বার 4, ভালোবাসার প্রকাশ, ইমোশনাল এক্সপ্রেশন। নারীরা শুধু ভালোবাসা পেতে চায় না, তারা ভালোবাসার প্রকাশ দেখতে চায়। যেমন আমি তোমাকে ভালোবাসি বলা, হঠাৎ মেসেজ করা, অপ্রত্যাশিতভাবে খুশি করা। এই ছোট ছোট জিনিসগুলো তাদের মনে বড় প্রভাব ফেলে। যৌন সম্পর্ক অনেক সময় শারীরিক হতে পারে, কিন্তু ভালোবাসার প্রকাশ সম্পূর্ণভাবে আবেগিক, যা নারীর হৃদয়ে গভীরভাবে গেঁথে যায়। নাম্বার 5, সম্মান, রেসপেক্ট। সম্মান ছাড়া কোনো সম্পর্ক টেকে না, বিশেষ করে নারীদের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীরা চায় তার মতামতকে গুরুত্ব দেওয়া হোক, তাকে ছোট না করা হোক, তার সীমারেখাকে বাউন্ডারিজ সম্মান করা হোক। মনুষ্যত্ব অনুযায়ী একজন নারী তখনই সম্পূর্ণভাবে নিজেকে উন্মুক্ত করতে পারে যখন সে সম্মান অনুভব করে, না হলে সে ধীরে ধীরে দূরে সরে যায়, মানসিকভাবেও শারীরিকভাবেও। নাম্বার 6, আবেগিক সংযোগ, ইমোশনাল কানেকশন। যৌনমিলন তখনই সবচেয়ে বেশি উপভোগ হয় যখন সেখানে আবেগিক সংযোগ থাকে। নারীরা এমন সম্পর্ক চায় যেখানে চোখের দিকে তাকালে অনুভূতি বোঝা যায়, স্পর্শে ভালোবাসা থাকে, কথা না বললেও বোঝাপড়া হয়। এই সংযোগ না থাকলে যৌন সম্পর্ক অনেক সময় তাদের কাছে ফাঁকা বা যান্ত্রিক মনে হয়। নাম্বার 7, সময় ও উপস্থিতি, কোয়ালিটি টাইম। নারীরা সময়কে ভালোবাসার অন্যতম প্রমাণ হিসাবে দেখে। একজন পুরুষ যদি ব্যস্ততার মাঝেও সময় বের করে একসাথে বসে কথা বলে, মোবাইল দূরে রেখে তার দিকে মনোযোগ দেয়, তাহলে সেটা তার কাছে অনেক বড় ব্যাপার। যৌনমিলন হয়তো কয়েক মিনিট বা ঘন্টার বিষয়, কিন্তু একসাথে কাটানোর সময় স্মৃতিতে থেকে যায় অনেক দীর্ঘ সময়। নাম্বার 8, অনুভূতির মূল্য, ইমোশনাল ভ্যালিডেশন। নারীরা চায় তার অনুভূতিগুলোকে কেউ অস্বীকার না করুক। যেমন তুমি বাড়াবাড়ি করছো,
বললে সে কষ্ট পায়, কিন্তু আমি বুঝতে পারছি তুমি কষ্ট পেয়েছো বললে সে শান্ত হয়। এই বিশ্লেষণ তার মনে বিশ্বাস তৈরি করে। মনস্তাত্ত্বিকভাবে বিশ্লেষণ না পেলে একজন নারী নিজেকে একা অনুভব করে, যা সম্পর্ককে দুর্বল করে দেয়। নাম্বার 9, আন্তরিকতা, জেনুইন কেয়ার। নারীরা ভান করার ভালোবাসা খুব দ্রুত বুঝে ফেলে। তারা চায় আন্তরিক আচরণ, সত্যিকারের যত্ন, স্বার্থহীন ভালোবাসা। যখন একজন পুরুষ শুধুমাত্র নিজের চাহিদার জন্য সম্পর্ক করে, তখন নারী তা অনুভব করে এবং ধীরে ধীরে মানসিকভাবে দূরে সরে যায়। নাম্বার 10, ছোট ছোট সুখ, স্মল গেস্টোরেজ। নারীদের সুখ বড় কিছুতে নয়, ছোট ছোট জিনিসে লুকিয়ে থাকে। হঠাৎ একটা ফুল দেওয়া, পছন্দের খাবার এনে দেওয়া, ক্লান্ত হলে পাশে বসা। এই ছোট ছোট মুহূর্তগুলোই তার কাছে বড় হয়ে ওঠে। মনস্তাত্ত্বিকভাবে স্পষ্ট নারীরা শুধুমাত্র যৌন মিলনকে সবচেয়ে বড় বিষয় হিসেবে দেখে না, বরং তারা বেশি মূল্য দেয় ভালোবাসা, সম্মান, নিরাপত্তা, সংযোগ এবং গুরুত্ব। যৌন সম্পর্ক তখনই তাদের কাছে পরিপূর্ণ হয় যখন এই আবেগিক বিষয়গুলো পূরণ হয়। একটি সম্পর্ক টিকে রাখতে চাইলে শুধু শারীরিক চাহিদা নয়, মনের চাহিদাকে বুঝতে হবে। কারণ একজন নারী হৃদয় জয় করতে হলে তার শরীর নয়, তার অনুভূতিকে স্পর্শ করতে হয়।